Ela já me puta, botei dentro, boca tocada no tapa no vento, toca tocada no tapa no vento. Ela já me puta, botei dentro, boca tocada. এইটা কি আতিক আসলামের কনসার্ট নাকি অশ্লীলতা আপনারাই বলেন। চারিদিকে শুধু কাপল আর কাপল, Me puta, botei dentro, জাস্ট কিছুই না, একজন আরেকজনের থেকে অক্সিজেন আদান প্রদান করতেছে, এই আর কি। আপনারা আবার অন্য কিছু ভাববেন না। আচ্ছা আপনারাই বলেন তো, এরা যে এগুলা করতেছে এদের মুখে কি স্যাপ যায় না? মিস অপূর্বা আতিক আসলামের কনসার্টে গিয়ে ট্রিপল টাইমিং করতে গিয়ে নাকি কট খাইছে। আপনাদের প্রিয় লিঙ্ক ভাইরাল হওয়া শান্তি আপা নাকি অশান্তভাবে নাচানাচি করছে। বাংলাদেশের 1 নম্বর টিকটকার শামিমা আফরিনও দেখি উড়াধুরা নাচ করতেছে। আর অন্যদিকে আপনাদের প্রিয় হাজি টিকটকারও নাকি নেচে নেচে বলতেছে আমিও আছি ভাই, আমিও আছি। ভাই আপনারা একটু বলেন তো, এটা আসলে আতিক আসলামের কনসার্ট নাকি টিকটকার আর কাপল ব্লগারদের কনসার্ট? আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু টিকটকার আর কাপল ব্লগারদের দেখতে পারতেছি। তাহলে চলুন এবার আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। যারা এই ভিডিওটা এই চ্যানেল থেকে নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি বড় না হলে টিকটকারদের বড় বড় বাজ দিব কেমনে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ব্যাপারটা হইলো কয়েকদিন আগে ঢাকায় কনসার্টে আতিক আসলাম আসছিল, এটা তো আপনারা সবাই কম বেশি জানেন। আপনারা হয়তো এটাও জেনে গেছেন যে আসলে ঢাকায় কনসার্ট হলে আসলে কি কি হয় সেখানে। হ্যাঁ, এবারও ঠিক কনসার্টে গিয়ে টিকটকার আর কাপল ব্লগাররা কনসার্টটাকে নিজের বেডরুম বানাই ফেলছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আতিক আসলামের কনসার্টে গিয়ে কেউ মুখের সাথে মুখ লাগিয়ে কেউ অক্সিজেন নিচ্ছে, কেউ আবার একজন আরেকজনকে জড়াই ধরে পিল নিচ্ছে। এটা যদি আবার কনসার্ট না হয়ে বেডরুম হইতো তাহলে কেমন হইতো? এইটা যদি কনসার্ট না হয়ে বেডরুম হইতো তাহলে এই শীতে পাবলিকরা অনেক কিছু উপহার পাইতো। একটু ভাইবা দেখেন। আমাদের এইসব টিকটকারদেরকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই, তারা এই একটু সুযোগ পেলে এই অশ্লীলতাগুলো করবেই। আসলে এইখানে প্রশ্ন হচ্ছে যে এদেরকে আসলে সুযোগ করে দিচ্ছে কারা? যেসব কোম্পানি করে দিচ্ছে তাদেরকে নিয়ে কথা বলা উচিত। আমার কথা হচ্ছে তোমরা হচ্ছে আয়োজক কমিটি, তোমাদের তো এই সবগুলো নজরে রাখা উচিত। কনসার্টে প্রোগ্রামের মাঝে কে কি করতেছে, কে কি অশ্লীলতা ঘটাচ্ছে, এই সবগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। আরে ভাই এসব কাদেরকে কি বলতেছি, এরা তো এসবই চায়, তারা এসব করেই ভাইরাল হতে চায়, কারণ তাদের তো অনেক ভাইরাল হওয়ার প্রয়োজন। কনসার্টে এসে এই সুযোগগুলো পেয়ে আমাদের কিছু প্রিয় টিকটকার এবং কাপল ব্লগাররা বেডের কামগুলো কনসার্টে এসে সাইরা ফেলে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও এরকম উপহার দেওয়ার জন্য। কনসার্টে গিয়ে তারা এইরকম গুলো করতেছে, তার মানে ভাইবেন না যে তারা খারাপ এবং তাদের পরিবার খারাপ। এটা হতেই পারে স্বাভাবিক, কারণ তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সব এরা করবে না তো কারা করবে? আপনাদের মতো সিঙ্গেলরা। হ্যাঁ, আপনারা সিঙ্গেলরা একটাই কথাই বলতে পারেন যে এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি করবে করুক, সেটা এটা পাবলিক প্লেসে করবে কেন? তবে হ্যাঁ, আপনাদের কথায় যুক্তি আছে, কিন্তু সাক্ষী দুর্বল। কিন্তু তারা চাইলেও পারতো যে হোটেল রুম ভাড়া নিয়ে তারা এইসব কাজ করতে, কিন্তু তারা এইসব করতে চায় না, কারণ তারা চায় ভাইরাল। আর আমি অন্যদিকে ভাবতেছি মিস সলকেট আপাকে নিয়ে আর নরিন আফরোজ আপুকে নিয়ে। এরা দুইজন কনসার্ট দেখতে গিয়ে নাকি কট খেয়ে গেছে। যাই হোক, প্রথমে মিস সলকেট আপাকে নিয়ে কিছু কথা বলি। এই তো কয়েকদিন আগে ডাবল টাইমিং করতে গিয়ে রাস্তায় ধরাকে কতই না মারপিট হলো, এটা কথা কি আপনারা ভুলে গেছেন নাকি? এবার আবার কনসার্ট দেখতে গিয়ে ট্রিপল টাইমিং নাকি হয়ে গেল। এইটাও সম্ভব? এই তো কয়েকদিন আগে আপনাদের প্রিয় নরিন আফরোজ প্রিয়া আপা হজ করতে গিয়ে কিনাই কান্না করলো। এখন আবার আতিক আসলামের কনসার্টে এসে কিনাই কান্নাটা করতেছে। অং বং ভালো জানো। তফাৎ শুধু এতটুকুই, হজ করতে গিয়ে হাইটা হাইটা কান্না করছে, এবার কনসার্টে এসে লাফাইয়া লাফাইয়া কান্না করতেছে। এইটাই শুধু পার্থক্য। মানে এটা কোনো কথা? যাই হোক, এইসব টিকটকারদের নিয়ে নতুন করে আর কিছু বলার নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।